নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ। দেখুন, বর্তমানে আমরা আজকে একটি খুব উল্লেখযোগ্য ট্রানজিট নিয়ে আলোচনা করব, যে বৃহস্পতি এবং রাহুর নবপঞ্চক। মানে মানে দেবগুরু বৃহস্পতির ঠিক নবমে বসে আছেন রাহু, আর রাহুর ঠিক পঞ্চমে বসে আছেন বৃহস্পতি। তাই আমরা বলছি রাহু বৃহস্পতির নবপঞ্চক একটি যোগ কিন্তু বর্তমানে রাশিচক্রপটে তৈরি হচ্ছে। প্রত্যেকটা যোগের না ইম্প্যাক্ট থাকে, ভালো ইম্প্যাক্ট থাকতে পারে, খারাপ ইম্প্যাক্ট থাকতে পারে। এখানে বুঝতে হবে দুটো প্ল্যানেট আপনার রাশি সাপেক্ষে কোথায় কোথায় অবস্থান করছে। দ্বিতীয় বৃহস্পতি, দশমে রাহু। মূল যে ট্রানজিট, দ্বিতীয় আছেন বৃহস্পতি আর দশমে রাহুর অবস্থান, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটি অবস্থা। দেবগুরু বৃহস্পতির প্রভাবে একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনচক্রের নানা বিষয় কিন্তু পরিবর্তিত হতে পারে। ধনভাবে বৃহস্পতি, দশমে রাহু, খুব ইন্টারেস্টিং একটি জায়গা। গুরুচণ্ডালের প্রভাব পাবেন না অন্য ফলাফল পাবেন, সেটা বুঝতে হবে। দেখুন, গুরুচণ্ডাল যোগটা কি? রাহু বৃহস্পতির যোগ, দুটি প্ল্যানেট কনজাংশনে আছে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে, একটা গুরুচণ্ডাল যোগ তৈরি হতে পারে। এখন এই যোগের ভালো মন্দ কোনো একটা গুণাবলী নিশ্চয়ই আছে বা আসবে। আপনাদের ক্ষেত্রে কেমন গুণাবলীটা আসতে পারে সেটা আজকে আমরা বুঝব। এবং প্রথমত, কর্মের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু সাকসেস আসতে পারে। প্রথমে ভালো লক্ষণগুলো বলি। কর্মের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের কোনো রকম এক্সপেকটেশন আপনার ডানে বায়ে কোনো ক্ষেত্রেই ছিল না, এরকম কিছু পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। তাহলে একটা দিক থেকে আমরা খুব সিকিউরিটি ফিল করছি যে আপনার কর্মে অপ্রত্যাশিত সাকসেস আসতে পারে, হঠাৎ করে স্যালারি স্ট্রাকচার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দেখুন, এই ট্রানজিট 5 মাসের, নতুন বছর 2026-এর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সো এই ট্রানজিটের ফলাফল ভালো হোক মন্দ হোক আসবে। আর অপ্রত্যাশিত কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার কর্মজীবনকে কেন্দ্র করে আসতে পারে। তবে আপনার অফিসিয়াল প্লেসে শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার সিনিয়রের থেকে। এবং আমি আপনাদের খুব ইন্টারেস্টিং একটা কথা আছে বলে দিই, সিনিয়র মানে কিন্তু শুধুমাত্র ভাববেন না যে আপনার থেকে হায়ারকিতে উপরে। আজকে আপনার একজন কলিগ যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তিনি আপনার থেকে বয়সে বড়, তিনিও কিন্তু আপনার সিনিয়র। সুতরাং এই মানুষগুলি থেকেও আপনাকে কিন্তু সেফ থাকার চেষ্টাটা করতে হবে, তা না হলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। আপনার সিনিয়রকে এই সময় বেশি গুরুত্ব দেবেন না, একেবারে লেস গুরুত্ব দেওয়ারও দরকার নেই, কাছেই যাওয়ার দরকার নেই। বেটার টু সে তার কাছাকাছিই থাকার দরকার নেই, ইগনোর করুন, একদম সিম্পলি ইগনোর করুন। কারণ এই সময় এই ধরনের গুরুজনগুলো থেকে কিন্তু বিপদের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। এই ধরনের সো-কল্ড গুরুজন থেকে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে, শত্রুতা আসতে পারে, প্রফেশনাল প্লেস বা জব লোকেশন পরিবর্তনশীল হতে পারে। এই ট্রানজিটের কিন্তু কিছু কিছু এরকম বিষয় থাকবে যেটা প্রথমে মনে হবে খুব একটা ভালো লাগছে না, তো হ্যাঁ, আলটিমেটলি গিয়ে অন্যান্য ট্রানজিট গুলো আছে তো আপনার, সেগুলো খুব ভালো। একাদশে শনি, আর্থিক অভাব তো হবে না, কর্মের অভাব তো হবে না। হ্যাঁ, একটা পরিবর্তন হতে পারে, একটা চেঞ্জ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ভালো কর্মের জন্য উপঢৌকন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এগুলোতে যাবেন না। বৃষ রাশি কখনোই না তেল মাখিয়ে বড় হয় না। বৃষ রাশি যা করে নিজের বলে করে। আর আপনার টরাস, আপনার বৃষ রাশি, আপনি নিজের বলেই করতে পারবেন।
কারোর কাছে মাথায় হেট করে নয়, মাথা উঁচু করেই করতে পারবেন। তাহলে যেটা মাথা উঁচু করে করতে পারবেন সেটা মাথা উঁচু করে করুন না। যখন দেখা যাবে হচ্ছে না তখন অন্যরকম পরিকল্পনা রাখতে হবে। এখন তো অন্তত মাথা উঁচু করে করুন, আমার মনে হয় তাতেই পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদেরকে দিতে পারি। সো বি রিল্যাক্সড, টেনশন কম করুন, ভালো হবে। এই ট্রানজিটের আরেকটা জায়গা আছে যেটা বোঝার, কোনো গুরুজনের সাথে যদি আপনার সম্পত্তি রিলেটেড ইস্যুস থেকে থাকে বৃষ রাশি, সমঝোতায় হয়তো মিটবে না, কোনো প্রসেসের মধ্যে যেতে হতে পারে, হ্যাঁ তার মাধ্যমে মিটতে পারে। তাহলে আমি আপনাকে ইনসিস্ট করছি না যে যান আজকে গিয়ে এই প্রসেসে যান, বাট আমি আপনাকে বলছি যদি দেখেন সমঝোতার মাধ্যমে বারবার যাওয়ার পরেও আপনি আপনার অভীষ্টটাকে সিদ্ধ করতে পারছেন না, ইউ শুড চুজ আ ডিফারেন্ট রোড, ডিফারেন্ট পাথ। আরেকটা কথা মাথায় রাখুন, দেখুন গুরুচণ্ডালের কিছু তো প্রভাব থাকবে, যাদের জন্ম ছকে গুরুচণ্ডাল আছে, রাহু বৃহস্পতির স্ট্রং ভাইবস আছে এবং সরকারি চাকরিতে বিশেষ করে একাডেমিক লাইনে বারবার এগোনোর চেষ্টা করছেন, পারছেন না, একটুর জন্য হচ্ছে না, বৃহস্পতিকে যত বেশি পারেন এনহ্যান্স করার চেষ্টা করুন, খুব দরকার এটা। ভেজ আহার করতে পারেন, দান ধ্যান করতে পারেন, স্পিরিচুয়ালিটিকে ডেভেলপমেন্ট করতে পারেন, আর নিজেকে আরো বেশি স্পিরিচুয়াল তৈরি করতে পারেন। তো যত বেশি নিজেকে স্পিরিচুয়ালিটির কানেকশনে নিয়ে যেতে পারবেন, যত বেশি নিজেকে স্পিরিচুয়াল তৈরি করতে পারবেন, তত পজিটিভিটির মাত্রাটা কিন্তু আপনার ডেভেলপড হবে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক বেশি দরকার। সো এভাবেই আমরা এগোনোর প্রাথমিক পরিকল্পনাটা রাখব। অর্থ দিয়ে কোনো কাজ সিদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব না এই সময়, লিগ্যাল প্রসেসে যোগ্যতা অনুসারে কমপ্লিট করার চেষ্টা করব এবং দিন শেষে আমাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। আরো আপনাদের আমি বলে দিচ্ছি আরো কিছু বিষয়, আরো কিছু কথা। আমি মনে করি যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে, শুধুমাত্র কর্মসূত্রে বিদেশে যাওয়ার কথা বলছি, যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন তাদের এই আশাটা, তাদের এই যাওয়ার পরিকল্পনাটা, হ্যাঁ এটা বাস্তবায়িত হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই, বিদেশে গিয়ে কিছু ভালো কিছু করার প্রবণতাও আমরা দেখতে পাই। তো কর্মসূত্রে আপনার কিছু ডেভেলপমেন্ট হবে, কনফার্মলি হবে। বি সেফ, সচেতন থাকুন, সাবধানে থাকুন, একটু যদি পারেন ইমপ্রুভ করার চেষ্টা করুন নিজেদেরকে, আপনার ইমপ্রুভমেন্ট হবেই, হতেই হবে। বিষয়টা ঠিক এই জায়গায় রয়েছে, হতেই হবে, নো আদার অপশন লেফট। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, নতুন সুযোগে, নতুন সুবিধায় চলতে পারবেন, কিছু ফলস হোপ আসবে, কিছু ফলস অপরচুনিটিস আসবে, স্কেপ দ্যাট, স্ট্রংলি স্কেপ ফ্রম দ্যাট। এবং আপনি একটা ভালো অর্গানাইজেশনে আছেন, মোটামুটি হ্যান্ডসাম স্যালারি, আপনি আরো একটা অফার পাচ্ছেন যেটা হলো ওভার হ্যান্ডসাম স্যালারি ফ্রম এ নিউ অর্গানাইজেশন অর ফ্রম অ্যান অর্গানাইজেশন। এগুলো থেকে না নিজেদেরকে সেফ রাখুন, চট জলদি নয়। অপ্রত্যাশিত সাকসেস আসলে ডিসকাস উইথ সামওয়ান, কারোর সাথে আলোচনা করুন যে আপনার সেই জায়গাটাকে গ্রহণ করা যাবে কি যাবে না। একটা নিজের মধ্যে দেখবেন ক্লাশ আসবে, করব কি করব না, উচিত অনুচিত নানা বিষয় নিয়ে নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলতে পারে। বি সেফ, নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন, ট্রাস্ট অন ইয়োরসেলফ। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।